রাজবাড়ী সদর উপজেলার বাণীবহ এলাকায় জেলা পরিষদের জায়গায় নির্মাণাধীন দোকানঘর ভেঙে দিয়েছে জেলা পরিষদ। জানা যায়, চাঁদা না দেওয়ায় কাইয়ুম নামের এক ব্যক্তির দোকান ভেঙে দেওয়ায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শাহিন মোহাম্মদের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সিথি জান্নাত। রাজবাড়ী সদর উপজেলার বাণীবহে জেলা পরিষদের জায়গায় নির্মাণাধীন দোকানঘর ভেঙে দিয়েছে জেলা পরিষদ। অভিযোগ উঠেছে ৫ লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় এ ঘটনা ঘটেছে। বাণীবহ ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক কাইয়ুম মিয়া জানান, ২০২৩ সালে জেলা পরিষদ থেকে তিনি ওই জায়গা লিজ নিয়েছিলেন। কিছুদিন আগে সেখানে দোকানঘর নির্মাণ কাজ শুরু করলে স্থানীয় একটি প্রভাবশালী রাজনৈতিক গোষ্ঠী তার কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তাদের প্ররোচনায় জেলা পরিষদ সোমবার দুপুরে তার নির্মাণাধীন দোকান ভেঙে দেয় বলে অভিযোগ করেন তিনি। এতে তার প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয়রা বলেন, আশপাশে জেলা পরিষদের জায়গায় অনেক দোকান থাকলেও শুধুমাত্র কাইয়ুম মিয়ার দোকান ভাঙা হয়েছে, যা তারা দুঃখজনক বলে উল্লেখ করেছেন। এ ঘটনায় এলাকা জুড়ে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এখানকার মিস্ত্রি তো এটা ১ বছর আগে নিচের কাজটা হয়েছিল, এবার হলো এই উপরের কাজটা দিয়ে এটা উপরে টিন সেট সিস্টেমই উঠতেছিল। এইটাই হলো সিস্টেম কাজের হয়েছিল। আরো দোকান আছে যে সিস্টেম উঠছে, এটাও ঠিকই একই সিস্টেমে উঠতেছিল। হবে নিচে তো ফ্লোর তো হবে না, তো জোলার মধ্যে কিভাবে দোকানদারি করবে? এটা এখানে উপরে যা ভাঙচুর যা হয়েছে প্রায় ৩ লাখ টাকার মতন ক্ষতি হয়ে গেছে। মতো আশেপাশে আরো ঘর হয়েছে, ওনারা ১ বছর আগে নিচের ইয়েটা করছে, পিলারগুলি করছে, নতুন করে এখন হচ্ছে আবার শুরু করছিল। এখন শুনলাম যে জেলা পরিষদ থেকে এসে ভেঙে দিছে। তো বাংলা ধরেন আমাদের জানা মতো আমাদের বাজারের পাশেই বাড়ি, যে ওই বড় বাজার থেকে এই সামনে একটা ব্রিজ আছে, ব্রিজ পর্যন্ত জেলা পরিষদ লিজ দেয় বা সবারই লিজ নেওয়া আছে। এখন ওনারও নাকি লিজ নেওয়া আছে, লিজের ভিত্তিতে উনি করতেছিল। এখন জেলা পরিষদ কিসের ভিত্তিতে ভাঙলো? উনি তো অনেক টাকার ক্ষতিগ্রস্ত হয়ে গেল। বাংলা তো হিসাবে আরও ঘর ভাঙা উচিত বা এগুলি করা উচিত। ওনার মতো এরকম অনেকেই ঘর করছে। উনি আশেপাশে যে দেখেন এই পাশে যেটা আছে ওই অনুযায়ী উনি করতেছিল। এখন এখানে আমি দীর্ঘদিন এই জায়গাটা মানে আমি পজিশন রাখি, তারপর জেলা পরিষদ থেকে আমি লিজ নেই। তাতে প্রায় ৮-১০ বছর আমি এটার খাজনা দিই। ২০২৩ সাল পর্যন্ত আমার এই জমির খাজনা দেওয়া পরিশোধ করা আছে। ২৪-২৫ আমি খাজনা দিতে যাই, তখন বলো যে এটা সরকারগতভাবে স্থগিত করা আছে। তখন আর খাজনা ওনারা নেন নাই। যেহেতু সরকারি রাজস্ব সরকার যদি না নেয়, সেক্ষেত্রে আমার কিছু করার থাকে না। আমি ১ বছর আগে এই কাজটা করি, তারপরে অর্থনৈতিক সমস্যার কারণে আমি কাজটা স্থগিত রাখি। তার পরবর্তীতে মাসখানেক আগে আমি কাজ শুরু করি। বাজার কমিটি যারা আছে তাদের সাথে কথাবার্তার মাধ্যমে তারা সম্মতি দেয়, আপনি দীর্ঘদিন জায়গাটা ফেলায় রাখছেন, আপনি ঘর করেন। এ কাজ করতে যাওয়ার পর কিছু মানে লোক এরা আমার কাছ থেকে এই ঘর করার জন্য তারা টাকা দাবি করে, চাঁদা চায়, যে আমাদের চাঁদা দিতে হবে, না তো জায়গা এখান থেকে জায়গা দিতে হবে। আমি না দেওয়ার কারণে এরা বিভিন্নভাবে আমার বিভিন্ন সময় মোবাইলে বিভিন্ন রকম কথাবার্তা বলে। তারপর আমি বাজার কমিটির লোকের সহযোগিতা, তাদের কথায় আমি কাজ ধরি। ইতিমধ্যে জেলা পরিষদের কাছে তারা ভুল তথ্য দিছে যে এখানে বহুতল ভবন বা ছাদ নির্মাণ করা হবে। আদৌ কিন্তু ছাদ নির্মাণের যে পাশে ঘর আছে, এখানে ছাদের কোনোই নাই। জাস্ট এখানে খুঁটির পিলার না দিলে তো এখানে সাপোর্টটা কীভাবে সাপোর্টটা ইটের সাপোর্টটা কীভাবে থাকবে, সেইখানে মিস্ত্রির সাথে কথা বলার আমি জাস্ট কলম করার পরে উপরে টিন শেড ঘর করব, ওই প্রক্রিয়ায় আমি কাজ করি। আজকে ১২টার দিকে এসে আমার এইগুলো ভেঙে দিয়ে যায় আর কি। জেলা পরিষদ থেকে লোকজন আসে, তারা জেলা পরিষদে অবজেকশন দেয় যে এখানে ছাদ নির্মাণ করে ঘর করা হবে। কিন্তু এখানে ১ থেকে ১৫০ ঘর যে প্রক্রিয়ায় আসছে, আমি ঠিক সেই প্রক্রিয়ায় ঘর করতেছি। আমি বলছি যে আমি এর মধ্যে জেলা পরিষদের সার্ভেয়ার এসে দেখে যান যে আমার কাজের ধরনটা। তাতে বললো যে ভাই আপনি করেন, সমস্যা নেই, এইভাবে করতে পারেন কাজ। তাই আজকে তাদের সাথে কথা বলে আমি এই কাজটা করার পর আমি আজকে ক্ষতিগ্রস্ত কেন হলাম, এটা হলো আমার প্রশ্ন আর কি। জেলা পরিষদের লোক আসেন এখানে, ১ থেকে প্রায় ২০০ ঘর, আপনি মসজিদ থেকে বিচারটা ওই ব্রিজ পর্যন্ত এইভাবে মানে ঘর হয়ে আসছে আর কি। মাঝখানে শুধু আমার ঘরটা, এখানে আমার প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে এই ঘরটা ভেঙে দেওয়ার কারণে। আমি তো ধরেন এখানে
আরও আনুষঙ্গিক আরও কিছু অ্যারেস্ট করছি, ওইগুলো সহকারে আমার 3 লক্ষ টাকারও ক্ষতি হয়েছে এখানে।